মধ্যপ্রাচ্যে ইরান আবারও ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 5 মার্চ ভোরে এই হামলা শুরু হয়। এর আগে মার্কিন সাবমেরিন এক ইরানি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয়। ইরান হুঁশিয়ারি দিয়েছে পুরো অঞ্চলের সামরিক এবং অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করা হবে। ইসরায়েল জানিয়েছে তাদের শহরে একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে এসেছে এবং তেল আবিব এবং জেরুজালেমে সাইরেন বাজানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কাতারে মার্কিন দূতাবাসের আশেপাশের মানুষকে সরানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের যুদ্ধ বিমান দেখা গেছে এবং কুয়েতের উপকূলে বিস্ফোরণ ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে ইরানি হামলার পর জ্বালানি ডিপোর কাছে আগুন ধরেছে। পরবর্তী সময় কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। বুধবার হোয়াইট হাউস জানিয়েছে ইরানের শাসন ব্যবস্থা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যুদ্ধক্ষেত্রে অনেক ভালো করছি। এদিকে সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে লড়তে যোগ দিয়েছে মার্কিন মদতপুষ্ট কুর্দি যোদ্ধারা। ইতিমধ্যে কুর্দি যোদ্ধারা ইরানের সীমান্ত অতিক্রম করেছে। তারা দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছেন। আকাশপথে চলমান যুদ্ধ বন্ধ এবং ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা চেয়ে আনা একটি দ্বিপাক্ষিক প্রস্তাব আটকে দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন তারা। সিনেটের 100 সদস্যের মধ্যে প্রস্তাবটির বিপক্ষে 52 জন এবং পক্ষে 47 জন ভোট দিয়েছেন। ফলে যুদ্ধ সীমিত করার এই ওয়ার পাওয়ার রেজুলেশন বা যুদ্ধ ক্ষমতা সংশ্লিষ্ট প্রস্তাবটি আর এগোতে পারছে না।